হবে না? মুগ ডালের খিচুড়ি আমার মা খুব ভালো বানাতো। ছোটবেলায় মা খিচুড়ি রান্না করলে আমরা ভাই বোনেরা সবাই থালা নিয়ে আগেই বসে পড়তাম। আমিও খেয়েছি তোমার মায়ের হাতের খিচুড়ি, সত্যিই খুব ভালো। চলো না একদিন তোমার দেশের বাড়ি থেকে ঘুরে আসি। ছেলেটার সাথেও তো কত দিন দেখা হয়নি। আমাদের বিন্টিও তো খিচুড়ি খেতে কত ভালোবাসে। সত্যিই গো, খিচুড়ি রান্না করতে করতে এই এক্ষুনি বিন্টির কথা মনে হচ্ছিল। একটাই তো ছেলে আমাদের, তাও দেখো সাথে থাকতে পারে না। হ্যাঁ গো, এই হোটেলটা নিয়ে দুজনে এত ব্যস্ত, না হলে ফাঁকা থাকলেই ওর কথা মনে পড়ে। থাক, পড়াশুনোর জন্য শহরে আছে, পড়ুক ও যতদূর পড়তে চায়। আমরা দুজন তো কত চেষ্টা করছি ওর ওখানকার খরচের টাকা জোগাতে। আহা, তাই যেন হয় গো। তবে আজ খুব কষ্ট হচ্ছে। ও থাকলে ঠিক থালা নিয়ে বসে পড়তো আমার পাশে। ঠিক আছে, ভালো কাজে বাইরে আছি, চোখের জল ফেলতে নেই। থালাটা নাও তো, একটু খিচুড়ি দিচ্ছি, নুনটা দেখে দাও তো। আচ্ছা ভাবো তো, আর যদি হঠাৎ করেই আমাদের বিনটি একবার বাড়িতে আসে, তাহলে কিন্তু আমরা একসাথে বসে খিচুড়ি খাবো। এটাই ভালো বলেছ। বেচারার সামনে পরীক্ষা, হয়তো দিনরাত জেগে পড়াশুনো করছে, সে নাকি এই ঝড় বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আসবে। হ্যাঁ, কেন আসবে না? আমি এমনটিই বসে থাকবো, সামনে খিচুড়ির হাঁড়ি থাকবে, আর সে থালা হাতে আমার পাশে দাঁড়িয়ে বলবে, মা খিচুড়ি দাও। খিচুড়ি দাও? ঠিক যেমন ছোটবেলায় বলতো। হ্যাঁ, তোমার ছেলে কি আর সেই ছোট্টটি আছে? কত বড় হয়েছে এখন। না না, আমার ছেলে এখনো